Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. Welcome to our share multiple choice versus checkbox versus drop down in Google Forms বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা এই গুগল ফর্মের মধ্যে মাল্টিপল চয়েস বনাম চেকবক্স বনাম ড্রপ ডাউন কিভাবে কাজ করে সেই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো কাজটা করার ক্ষেত্রে আমি মিনিমাইজ করার পরে এখন আমাদের এখান থেকে আমাদের কাজটা করবো এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে আমাদের গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। তারপর আমাদের একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই, নেওয়ার পরে এখন প্রথমে এই ফর্মটার নাম কি থাকবে, আমাদের এই ফর্মটার নাম দিলাম ফর্ম 1। তারপরে ফর্মটা আমি ধর এখান থেকে আমরা বোল্ড ইটালি আন্ডারলাইন করতে পারি। তারপর আমি এইখান থেকে লিঙ্ক দিতে পারি, রিমুভ করতে পারি ফর্মেটিং। তারপর আমি ডিসক্রিপশন লিখতে চাইলে আমি ডিসক্রিপশন লিখতে পারি। তারপর ডিসক্রিপশন ও বোল্ড ইটালি আন্ডারলাইন এই বিষয়গুলো করতে পারি। আজকে ভিডিওতে তোমার মাল্টিপল চয়েস চেকবক্স আর ড্রপ ডাউনের বিষয়টা বসে দেখাবো। তো এখন আমরা কাজটা করার ক্ষেত্রে তো এর আগের ভিডিও আমি তোমাদের শর্ট আনসার আর প্যারাগ্রাফের বিষয়ে দেখাচ্ছিলাম। এখন কাজটা করার ক্ষেত্রে আমি ধর এখান থেকে আমরা প্রথমে আমরা এখানে লিখবো কি, আমি ধর এখান থেকে ধর এখানে আমরা কি লিখি, তো আমি ধর এখান থেকে লিখলাম একাডেমিক কোয়ালিফিকেশন। ব্যাস, একাডেমিক কোয়ালিফিকেশন এটা আমরা যখন লিখলাম, লেখার পরে তারপর লেখাটা ছিল আমি বডিটা করতে পারি। তারপর এটা কিন্তু আমাদের অটোমেটিক চেক বক্স চলে আসছে। তো এখানে কিন্তু আগে ছিল অন্য একটা, তো এখন কিন্তু আমাদের চেক বক্স চলে আসছে কেন, আমাদের এখান থেকে ধরে যে আমাদের এভাবে কিন্তু চলে আসলো। তো এখন চেক বক্স আমি ধরো একাডেমিক কোয়ালিফিকেশনে লিখলাম প্রথমে এসএসসি, তারপর আমি ধরো এখান থেকে লিখলাম এইচএসসি, তারপর লিখি আমাদের বিএ, তারপর আমরা লিখি এমএ। ব্যাস, এবার লেখার পরে তারপর এরপর আমি ধরো এখান থেকে এটার পর আমি ধরো কি লিখি, তারপর একাডেমিক কোয়ালিফিকেশনের পরে এখন ধরো আমরা এখান থেকে আমি ধরো এখান থেকে আমরা লিখি কি, তো এখন ধরো আমি এখান থেকে লিখলাম আমাদের জেন্ডার। জেন্ডার লিখলে কিন্তু অটোমেটিক মাল্টিপল চয়েস যে আছে জেন্ডার, আমি ধরো প্রথমে লিখলাম মেল। এখন মেল লেখার পর আমি ধরো এখান থেকে অটোমেটিক ফিমেল চলে আসছে। ব্যাস, তারপর আমি এখান থেকে আমরা এটা দেখলাম, ব্যাস মেল লেখার সাথে সাথে ধরো ফিমেল চলে আসছে। তারপর এটা ধরো এই যে মাল্টিপল চয়েস এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর আমি যদি আমাদের এখান থেকে আমরা এখানে আমরা যদি আবার অ্যাড কোশ্চেন দিই, এখন আমি ধরো এখান থেকে আমরা লিখলাম, এখানে আমি ধরো কি লিখি, আমি ধর এখানে লিখি সিলেক্ট ইউর কান্ট্রি। ব্যাস, লেখার পরে এখন আমি যদি একটু ওয়েট করি, এখন ওয়েট করার পরে কিন্তু এদের আমাদের ড্রপ ডাউন চলে আসছে। তো এখন ড্রপ ডাউন আসছে, এদের এখন আমি চাইলে ড্রপ ডাউন দিতে পারি। তো আমার কান্ট্রি দ্বারা আমি প্রথমে দেখলাম বাংলা, এদের এখান থেকে বাংলাদেশ। তারপর ধর আমি দেখলাম কি, ধর আমার বাংলাদেশের পরে দেখলাম ইন্ডিয়া। তারপর আমি এখান থেকে লেখার পর তারপর আমি ধরো এখান থেকে লিখি কি, আমি ধরো এখান থেকে লিখলাম ইটালি। ব্যাস, তারপর আমি ধরো এখান থেকে আমি দেখলাম কি, ধরো এখানে লিখলাম আমাদের ফ্রান্স। তারপর আমি ধরো এখানে দেখলাম রাশিয়া। ব্যাস, আমি তোমাদের বিভিন্ন দেশের নাম দেখতে পারো। ব্যাস, এবার কিন্তু আমি বিষয়ে দেখলাম। ব্যাস, এবার কিন্তু আমি তোমাদের বিষয়ে দেখলাম ড্রপ ডাউন, মাল্টিপল চয়েস আর এই চেক বক্সের বিষয়টা দেখার পর যদি আমরা এখন স্যান্ডে আসি, তো এখন স্যান্ডের বিষয়টা করতে পারি। আমি যে বিভিন্ন মাধ্যমে সেন্ড করতে পারি, এটা আমি HTML কোড এমবেড বা ইমেল বা এই যে লিঙ্কের মাধ্যমে আমি যদি কপি করে এখন আমাদের এই ধরনের নতুন ট্যাবে আমি এটা পেস্ট করি লিঙ্কটা। এখন আমি চাইলে আমাদের বিষয়টা আমাদের এই ফর্মটা ফিল আপ করতে পারি। তো এখন আমি চাইলে এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশন দ্বারা আমি লিখলাম এমএ, তারপর ধর আমি কি ফিমেল, তারপর আমাদের সিলেক্ট ইউর কান্ট্রি। আমাদের কান্ট্রি বিভিন্ন কান্ট্রি দেওয়া আছে, 1 2 3 4 5টা কান্ট্রির নাম। এখানে বাংলাদেশ নাকি ইন্ডিয়া নাকি ইটালি নাকি ফ্রান্স নাকি রাশিয়া। তো আমি ধর বাংলাদেশ দেখা দিয়ে আমরা সাবমিট দিলাম। ব্যাস, এখন ফর্মটা ফিল আপ হয়ে গেল। তারপর এই যে আমি যেটা ক্লোজ করি, এই যে রেসপন্স 1 চলে আসছে। এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, এবার আমি কিন্তু এই বিষয়টা আমি করতে পারি। ব্যাস, দেখাবো তো চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্মের মধ্যে মাল্টিপল চয়েস বনাম চেকবক্স বনাম ড্রপ ডাউন কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লাগলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।